বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম 8টি দারুণ কিচেন টিপস নিয়ে। তো এই শীতে রান্নাঘরের কাজকে সহজ করে দিতে এই 8টি কিচেন টিপস সব গৃহিণীদের জেনে রাখা দরকার। তো চলুন আমার প্রথম কিচেন টিপসটি শুরু করছি। তো আমার প্রথম টিপসটি হচ্ছে যে সবজি, এখন বিভিন্ন ধরনের টাটকা শাকসবজি আমরা এখন খেয়ে থাকি বা পেয়ে থাকি। তো এই শাকসবজিটি শুধুমাত্র পলিথিনে কীভাবে ফ্রোজেন করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে পলিথিনে একটা কাঁটা চামচ দিয়ে একটু করে বাতাসটা বের করে খুঁচিয়ে নেবেন। তারপরে কিন্তু আমরা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিলে অনেক দিন পর্যন্ত সবজিটা ভালো থাকবে। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি উপকৃত হবে। তো চলে যাচ্ছে আমি পরবর্তী টিপসে। আমার 2 নম্বর টিপসটি হচ্ছে যে নতুন আপুদের জন্য যারা নাকি এ ধরনের ভেন্ডি কাটতে গিয়ে অনেক সমস্যায় পড়েন, মানে অনেক সময় লেগে যায় ঢেঁড়সটা কাটতে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই ছোট্ট একটা টিপস ফলো করতে পারেন। আশা করছি অনেক বেশি উপকৃত হবেন। তো এইভাবে একটা রাবার দিয়ে পুরোটা সবজি ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তারপর আমি এটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো দেখুন কত সহজে কিন্তু এইভাবে কাটা হয়ে যায়, আর একসাথে অনেকগুলো ভেন্ডি কাটা হয়ে যায়। তা আপনারা চাইলে কিন্তু ঘন্টার কাজ মিনিটেই করতে পারেন। যদি আরও দ্রুত করতে চান তাহলে সবজি কাটার দিয়ে এভাবে কেটে নিতে পারেন, এতে কিন্তু আরও সহজ হয়ে যাবে। তো দেখুন কতটা চিকন চিকন হয়েছে, মানে অনেক মিহি হয়েছে। আপনারা চাইলে এইভাবে ভর্তা করে খেতে পারেন কেটে। তো দারুণ একটি আইডিয়া, আশা করছি ভালো লাগবে। তো আমার 3 নম্বর টিপসটি হচ্ছে ভীষণ চমৎকার। এই টিপসটি থেকে কিন্তু আপনারা অনেক বেশি উপকৃত হবেন। দেখা যায় অনেক সময় ছোট ছোট অনেক কৌটা আমাদের বাসায় থাকে না, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা কিন্তু এই কৌটায় রাখতে পারি। তো এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি। এই বোতলের মাথাটা কেটে দেখুন নিচের অংশটা আমি আরেকটা বোতলের ঢাকনা দিয়ে আটকে দিয়েছি, আর উপরেরটা আমি রেখে দিয়েছি। তো এটার মধ্যে আমি কী রাখি, তো অনেক সময় দেখা যায় আমাদের ছোটো ছোটো পিনগুলি রাখার অনেক সময় জায়গা পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এইভাবে একটা সুন্দর অর্গানাইজেশন করে রেখে দিতে পারেন। তো দেখুন ফেলে দেওয়া জিনিস থেকে দারুণ একটা আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার প্রিয় আপুরা অনেক বেশি উপকৃত হবেন। তো ভালো লাগলে লাইক দিয়ে পরবর্তী টিপসগুলো দেখার অনুরোধ রইল। তো এরকম ভাতের মার আমরা সবাই ভাত রান্না করার সময় পেয়ে থাকি। তো এই মারটা যে কত ভীষণ কাজে সেটা কিন্তু আমরা কখনো চিন্তা করে দেখি না। তো দেখুন সামনে যেহেতু শীত চলে এসেছে, এখন শীতকাল। তো এই শীতকালে আমাদের চুল কিন্তু অনেক রুক্ষ হয়ে যায়। তো সেই রুক্ষতা দূর করার জন্য আপনারা চাইলে এই ভাতের মারের সাথে শ্যাম্পুটা মিলিয়ে তারপরে কিন্তু চুলে লাগাতে পারেন। তারপর 10-15 মিনিট রেখে আপনারা যদি সুন্দর করে ওয়াশ করে ফেলেন তখন কিন্তু আপনাদের চুলটা আর রুক্ষ থাকবে না। তো আশা করছি এই টিপসটা আপনারা ফলো করবেন এবং অনেক বেশি উপকৃত হবেন। তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে যে আমাদের ঘরের ছেলেমেয়েরা যখন জুতা পরে স্কুল কলেজে যায় তখন কিন্তু জুতাগুলো অনেক বেশি দুর্গন্ধ বের হয় জুতাগুলো থেকে। তো সেই দুর্গন্ধ কীভাবে আপনারা দূর করবেন অতি সহজে। তো দেখুন আমি এখানে কিছু পেপার নিয়ে নিয়েছি, আর সেই পেপার আর এখানে কিছু ভিনেগার দিয়ে পেপারটাকে ভিজিয়ে নিলাম। এখন এই পেপারগুলো আমি যে জুতা থেকে দুর্গন্ধ বের হয় সেখানে কিন্তু এই পেপারগুলো দিয়ে দিবেন। তো দেখুন কিভাবে দিয়ে দিলাম। তো এই দুর্গন্ধযুক্ত জুতাগুলির মধ্যে এইভাবে ভিনেগার মিশ্রিত খবরের কাগজ বা পেপার যে কোনো কিছু আপনারা যদি ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু অনেকটা দুর্গন্ধ চলে যাবে। তো 6 নম্বর টিপসটি হচ্ছে যে আমরা যখন শীতকালে মাছ মাংস ভিজাই ফ্রিজ থেকে বের করে তখন কিন্তু সহজে ছুটতে চায় না বা নর্মাল হয় না। তো সেই ক্ষেত্রে আমরা একটা টিপস ফলো করতে পারি। তো যখন আমরা মাছ মাংস ভিজাবো 1 চামচ লবণ দিয়ে দিব। তো দেখা যাবে যে 2-3 মিনিটের মধ্যে এটা ফুলে যাবে, মানে নর্মাল হয়ে যাবে। তো আশা করছি এই টিপসটি আপনারা ফলো করতে পারেন, এতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। প্রচণ্ড ঠান্ডায় কিন্তু আপনারা এই টিপসটি ফলো করতে পারেন আর অবশ্যই উপকৃত হবেন। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে। তো এই টিপসটি একটা অত্যন্ত কার্যকরী একটি টিপস, যে পেস্টের ব্যবহার মানে বলে শেষ করা যাবে না। যে সাদা পেস্ট ভীষণ রকম কাজে আসে। তো দেখুন আমাদের
যে মিক্সার গ্রাইন্ডার আছে সেই ব্লেন্ডারগুলো কিন্তু আমরা এই সাদা পেস্ট দিয়ে তীব্র শীতে পরিষ্কার করে নিতে পারি। এখানে পানি লাগবে না, শুধুমাত্র পেস্টটা ভালো করে মেখে একটা নেটে যে কোনো মশারি ন্যাকড়া অথবা নেটের যে ব্যাগগুলো আছে সেটা দিয়ে কিন্তু আমরা অনায়াসে পরিষ্কার করতে পারি। তো দেখুন আমি পেস্টটা লাগিয়ে নিয়েছি আর নেটটা দিয়ে কীভাবে পরিষ্কার করে মুছে নিলাম। তো তীব্র শীতে এই টিপসটি কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন, অবশ্যই উপকৃত হবেন। আপনাদের আর পানি ছোঁয়াতে হবে না, মানে পানি ধরতে হবে না। আর যেহেতু এগুলো হচ্ছে ইলেকট্রনিক জিনিস, সেখানে পানির দরকার নেই। তো আশা করছি টিপসটি ভালো লাগবে। তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে আরও বেশি চমৎকার। তো দেখুন আমাদের কিন্তু অনেকেরই চুল পড়ে যাওয়া এবং চুল রুক্ষ হয়ে যাওয়া, ইভেন অল্প বয়সে চুল পেকে যাওয়া, এই ধরনের সমস্যা লেগেই থাকে। তো আমরা চাইলে এই টিপসটি ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করতে পারি, এতে কিন্তু অনেক বেশি উপকৃত হবেন। তো এখানে আমি একটা তেজপাতা, কিছু লবঙ্গ আর হচ্ছে 2 চামচ চা পাতা দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। আর এটা ঠান্ডা করে আমি এখানে দিয়ে দিলাম, আপনারা দিতে পারেন অলিভ অয়েল তেল। তো আমার কাছে অলিভ অয়েলটা নেই, তাই আমি নর্মাল যে নারকেল তেল সেটা দিয়ে দিলাম। আর তার সাথে একটা 2 টাকা দামের প্যাকেটের শ্যাম্পু দিতে পারেন। তো আমার কাছে এই শ্যাম্পুটা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। তো তেল আর এই শ্যাম্পুটা ভালো করে মিশিয়ে তার সাথে আমি যে চা পাতার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। তো খুব সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে গেল। আর এটা চুলের জন্য অনেক বেশি পারফেক্ট। তো এইভাবে চাইলে আপনারা সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে একটানা 6 মাস ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর এটা দিয়ে কিন্তু চুল পড়া এবং চুল সিল্কি এবং অকালে চুল পেকে যাওয়া রোধ হবে ইনশাল্লাহ। তো আশা করছি এই টিপসগুলো, আজকের টিপসগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর যারা এই কাজটি করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আশা করছি এই শীতে রান্নাঘরের কাজকে সহজ করতে এই 8টি কিচেন টিপস আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো আমার প্রিয় অপরা তখন ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তারপরে দেখা হবে। আল্লাহ হাফেজ।